উনি তো এই লন্ডন বৈঠক করার জন্য লন্ডনে যান নাই। প্রফেসর মোহাম্মদ ইউনূসের এই ভিজিটটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ এই কারণে, সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে যে প্রায় $250 বিলিয়ন পাচার হয়েছে গত 15 বছরে, সেই পাচারকৃত বিলিয়ন ডলার প্রায় অলমোস্ট 1/3 শুধু লন্ডনই পাচার হয়েছে। এবং যে লন্ডনে যেটা পাচার হয়েছে সেটা প্রধানমন্ত্রীর ফার্স্ট ফ্যামিলি মেম্বার্সরা এর মধ্যে জড়িত। তারপরে আপনার তার একেবারেই আপনার মানে কাছের লোকজন দেখবেন, বেশ কিছু লোকজন লন্ডনে গেছে, পালাইছে, যেগুলো সব লন্ডনে গেছে অন্য জায়গায়, কারণ ওদের মালগুলো তো সব লন্ডনে, ওগুলো থেকে তো ওই মালের তাপ গ্রহণ করার জন্য তার ওখানে গেছে, অথবা পাহারা দেওয়ার জন্য ওখানে গেছে। তো এখানে ওই বৈঠকে মানে আপনার প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে গিয়েছেন, তারপরে বোধহয় আপনারা দুদকের চেয়ারম্যানকে নিয়ে গেছেন, ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের চিফ গিয়েছেন। অর্থাৎ একটা মোডাস অপারেন্ডি বের করার জন্য কি করে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে একটা নেগোসিয়েশন করা যেতে পারে, একটা ডায়লগে যাওয়া যেতে পারে, একটা এগ্রিমেন্টে পৌঁছা যেতে পারে ওই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে, অথবা ফার্ম এনগেজ করা বা নানান। কিন্তু তেমন কোনো অগ্রগতি কি হয়েছে? ওয়েল, আপনি তো ফার্স্ট ভিজিট, আপনি অগ্রগতি, ইউ ক্যানট এক্সপেক্ট এনি প্রগ্রেস, এনি মানে অ্যাডভান্সমেন্ট বাই এ ফার্স্ট ভিজিট। বাট আপনি তো কাজটা তো শুরু করলেন। সার্টেনলি আমাদের গভর্নর নিশ্চয়ই কাউন্টার পার্টির সাথে কথা বলেছেন, ওখানকার যারা আছেন তাদের সাথে কথা বলেছেন। আমাদের এখানে অ্যান্টি কারাপশনের চেয়ারম্যান যিনি আছেন তিনি নিশ্চয়ই অন্যদের সাথে মানে কথা বলেছেন। আমি মনে করি এটা একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল, অনেক বেশি গুরুত্বপূর্ণ। সবকিছু ছাপিয়ে কেন বৈঠকটা গুরুত্বপূর্ণ? এই বিকজ আমরা তো বাঙালি, দেখবেন আপনি লঞ্চে উঠবেন, নৌকায় উঠবেন, রিক্সা উঠবেন, মানে ব্রয়লার নাকি বলে মুরগিটাকে কি বলে, ব্রয়লার এবং লেয়ার, ওইখানে লেয়ার ফেয়ার ইত্যাদি। যাই হোক, আপনি যখন যাবেন দেখবেন কোনো কাজ নেই, ও জবাই করছে, কাটতেছে, আপনার হাতে সময় আছে, পাশে একজন পাইলেন, পুট করে আপনি একটা রাজনৈতিক প্রশ্ন তুললেন, তারপর শুরু হয়ে গেল আপনাদের মধ্যে, চিনেন জানেন না, মতামত শুরু হয়ে গেল, তর্ক বিতর্ক শুরু। আমরা উই লাভ টু ডিসকাস অন পলিটিক্যাল ইস্যুস। আমাদের জাতির রাজনীতি হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিনোদন, আমাদের আর কিছু নাই। এরকম শীর্ষ পর্যায়ে দুজনের বৈঠক, যার উপরে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, সংস্কার অনেক কিছুই নির্ভর করছে, সেটাকে আপনি অন্যান্য আমি তা বলছি, এইটা অফকোর্স ইট ওয়াজ এ মিটিং, কিন্তু আপনি এই যে মিটিং, এইটাকে আমি ওই যে আপনি যে এই যে আপনি উচ্চারণের মধ্যে যে দিচ্ছেন, ওইটাই তো সমস্যা হয়ে গেছে জামাতের জন্য, ওইটাই সমস্যা হয়ে গেছে অন্যান্য রাজনৈতিক দলের জন্য, যে আপনি এত কিছু। ইয়েস, আমার পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান, আমার ডিফেক্টো পার্টি প্রধান, সোজা কথা, তিনি দল চালান, মানে ভার্চুয়ালি তিনি আমার দলীয় প্রধান, সোজা কথা, তাই না? তো তিনি লন্ডনে অবস্থান করছেন, চিফ অ্যাডভাইজার লন্ডনে গিয়েছেন। আমি তো মনে করি যে চিফ অ্যাডভাইজারও মানে এই ধরনের একটা মিটিং, মানে টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার, দুজনকে জানার জন্য একটা অপরচুন মোমেন্ট ছিল এটা। এবং এটা তারা হারাবেন কেন? যিনি আজকে নির্বাচন হলে আগামীকালকে যিনি প্রধানমন্ত্রী হবেন, সরকার গঠন করবেন, তার তো মানে বর্তমান সরকারকে বোঝার তার একটা অনেকটা দায়িত্ব থাকে।